আজকে সকাল 9টা সাড়ে 9টা নাগাদ খেলিয়া বলে একটা গ্রাম আছে, আমরা তার অন্তর্গত খেলিয়া গ্রাম। ওখানে প্রচুর লোকের মধ্যে একটা ঝামেলার উপদ্রব হয়, এরকম একটা খবর আসে। প্রচুর লোক অ্যাসেম্বল হয়েছে। এই খবর পেয়ে আমাদের যারা অফিসার আছেন, অ্যাভেলেবেল অফিসার, আইসির অর্ডার মতন সেখানে যায় খবরটা ওয়ার্কআউট করার জন্য। গিয়ে দেখে অনেক লোক, এবং তার মধ্যে একটি ছেলে যার নাম জিজামুল মণ্ডল, তার কোমরে একটু অস্ত্রের মতো কিছু দেখতে পায়। দেখতে পেলে তাকে তাকে সঙ্গে সঙ্গে ডিটেন করে আমাদের অফিসার, এবং তাদের ওখানেই সার্চ করলে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া যায় কোমর থেকে। আগ্নেয়াস্ত্র পেলে সেটা যা যা নিয়ম আছে না আন্ডারেজ কিছু এখনও তো কিছু জানি না, আন্ডারেজ বলে কিছু খবর নেই। অস্ত্রটা সেভাবে প্রসিজার লিস্ট করা হয় আইন মেনে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজন স্থানীয় যার নাম ওখানে বাড়ি আবু তালেব মণ্ডল, যে ওকে এই অস্ত্র রাখতে দিয়েছে বা ওকে ইনস্টিগেট করেছে বলে ওরা এখন জড়ো হয়েছে। সেইভাবে তাকেও অ্যাপ্রিয়েন্ট করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বোম উদ্ধার হয়েছে আপনার টোটাল 52টা, 3টে জারে ছিল, 52টা বোম উদ্ধার হয়েছে। সেটা আমাদের যা নিয়ম মেনে বোম স্কোয়াড থেকে এখন অব্দি 2জনকে। এখানকার ওই আমডাঙ্গা পঞ্চায়েতের 50 সদস্য। একটা জমি নিয়ে ওখানে দীর্ঘদিনের জমি প্লটিং নিয়ে সমস্যা, একটা জমি প্লটিং সেটা নিয়ে আছে। সেটা তো আমি জানি না, ছাড়ার জন্য কোনো কিছু করেছে, কেউ হয়তো দেখা করতে আসতে পারে, বড় কাজে আসতে পারে না। আমার কাছে কোনো এখনো পর্যন্ত খবর পাইনি। তাহলে যদি খবর থাকে আইনানুগ অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এখন এটা তদন্ত দিন, এখন আমরা কালকে পাঠাবো পিসি প্রায় দিয়ে মহামান্য কোর্টে পাঠাবো, যে কদিন পিসি আরও হবে তারপর আমি জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো। হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। আমাদের তো কন্টিনিউ রেড হচ্ছে এরকম, আমাদের সবসময় চলছে নজরদারি, পেট্রোলিং। যদি কেউ করে এরকম, কেউ আইন হাতে নিতে চায়, কঠোর হস্তে পুলিশ দমন করবে, সেরকমই আমাদের সুপিরিয়র নির্দেশ আছে, এবং সেভাবেই আমরা মেনে চলছি। আমাদের এসপি ম্যাডাম আছেন, অ্যাডিশনাল ম্যাডাম আছেন, বা আরও যেভাবে বলছেন আমরা সেভাবে কাজ করবো। না না, এরকম কিছু পাই না, জমি নেই। পঞ্চায়েত সদস্য একেবারে পুলিশের হাতে গ্রেপ্তার, তার সাগরেদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ একেবারে পিসি যে কালকে কোর্টে তুলবে, কী বলবেন? একজন দলীয় নেতাকে এভাবে গ্রেপ্তার করে রয়েছে পুলিশ, আপনি একজন দলের নেতা হিসেবে কী বলবেন? এখনও পর্যন্ত আমার কাছে যা খবর আছে তাতে ওকে ডেকেছে পুলিশ, আইসির সঙ্গে আমার কথা হয়েছে। আইসি আমাকে বলেছে যে ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, যে ছেলেটা আগে গ্রেপ্তার হয়েছে তার সূত্র ধরেই ডেকেছে আর কি। কী জন্য গ্রেপ্তার হয়েছে? এখন ওখানে কিছু বোম উদ্ধার হয়েছে বলে আমার কাছে খবর আছে, যার জন্যে যেহেতু সে জনপ্রতিনিধি, ছেলেটা খুব ভালো ছেলে। এখন এই বোমগুলো কোথায় থেকে এলো, কারা রাখলো, যেহেতু জনপ্রতিনিধি হিসাবে তার কাছে কোনো খবর আছে কি না, পুলিশ যার জন্য ওকে ডেকেছে এবং তাকে বসিয়ে রেখেছে। আমার কাছে যা খবর আছে, আমি পুলিশের মারফত আমি শুনেছি যে গ্রেপ্তার হয়নি, তাকে বসিয়ে রাখা হয়েছে। যে বোমগুলো উদ্ধার হয়েছে সেগুলো ডিসপোজাল হবে, তাকে কিছু জিজ্ঞাসা করবে, যেহেতু আপনার এলাকায় বোম পাওয়া গেছে, কারা করলো এটা আপনার কাছে কোনো খবর আছে কি না, যার জন্যই তাকে বসিয়ে রেখেছে। কি বলবেন, পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা, একেবারে বোমা উদ্ধার হচ্ছে? শোনেন, একদম পরিষ্কার কথা, বিরোধীরা তো এখনও তো মরে যায়নি, বিরোধীরা সব জায়গায় আছে। কারা মজুত করতে পারে? এখন সারা রাজ্যের বুকে সমস্ত জায়গায় বিরোধীরা একটা চক্রান্ত করছে, বিভিন্নভাবে বোম তারা জোগাড় করে বিভিন্ন জায়গায় রাখছে। এখন শাসক দল তাদেরকে বদনাম করার জন্য সেটাও একটা দিক। বিরোধীরাই করছে। সে
সিপিএম হতে পারে, অন্য অন্য দল হতে পারে। কোন দলের দিকে আঙুল আপনার? আমরা যারা বিরোধীরা করেছে, বিরোধী সব জায়গায় বিজেপি, সিপিএম আর অন্য অন্য দল সব তো এক, বিরোধীরা সব এক। সবাই তৃণমূলকে ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ভয় পাচ্ছে। এই বোমা মজুত করেছে কারা, কি মনে হয়? বিরোধীরা করেছে। মানে এই তৃণমূল নেতা মজুত করেনি? না না, আমাদের এই ছেলে আবু তালেব ছেলে খুব ভালো ছেলে, তৃণমূলেরই? ও ব্যবসায়ী ছেলে, তৃণমূলের ছেলে, ব্যবসায়ী ছেলে। ও স্বাধীনভাবে ব্যবসা করে এবং দলটা ভালোবাসে। মানে ও মজুত করেনি বলে দাবি করছে? না, একদম না, কখনো না, ওর দ্বারা ওসব হবে না, ও করে না ওসব। দলীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একেবারে কিভাবে দেখছেন এরকম একটা এলাকায় ঘটনা? শোনেন, আমি পুলিশকে বলেছি কে বা কারা এই যে জমায়েত করেছে বোম, বিরোধীরা তো করেছে অবশ্যই, এতেও যদি আমাদের দলের ছেলে কোনোভাবে জড়িত থাকে, আপনার ইনভেস্টিগেশনে যদি আপনি পান তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তার কোনো অসুবিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন যেখানে যে অস্ত্র আছে উদ্ধার করতে। পুলিশের কাজ করছে? হ্যাঁ, পুলিশের কাজ করছে। আপনার নাম আর দায়িত্ব? শেখ নুরুল মঈন, সাধারণ সম্পাদক, আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস। আমডাঙ্গার আজ পঞ্চায়েত সদস্যর বাড়ির কাছ থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে এবং তার সাগরেদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহকারে গ্রেপ্তার হয়েছে। কিসের জন্য গ্রেপ্তার হয়েছে? না, জমির ভাগ বটরার জন্য। এই সেই আমডাঙ্গা পঞ্চায়েত যা 6 মাস আগে তার প্রধান একই ব্যাপারের জন্য মার্ডার অবধি হয়েছে, খুন অবধি হয়েছে এই জমি জমার চক্করে। আজ তৃণমূলটা পুরো এই জমির দালালি, জমি মাফিয়া, জমির ভাগাভাগি এইসবের জন্য আজ এই মার্ডার হচ্ছে, এই অশান্তি হচ্ছে। পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছে, তার সাগরে আগ্নেয়াস্ত্র সাথে গ্রেপ্তার হচ্ছে।